আমি একটু ভেতরে আসতে পারি? সরি আপনাকে এই সময় ডিস্টার্ব করার জন্য। না ঠিক আছে, বলুন। আমি আমি আসলে চলে যাচ্ছি। চলে যাচ্ছেন মানে? কোথায়? আউট অফ কলকাতা, কয়েকদিনের জন্য। আমি আপনার বিয়েতে থাকতে পারবো না, তাই আপনাকে বলতে এলাম। আমার বিয়েতে আপনার থাকা হবে না? না থাকতে চান না? না মানে মানে আমি আপনি আমার বিয়েতে থাকতে চান না, অবশ্য সেটাই স্বাভাবিক। কেন থাকতে চাইবো না কেন? এই তো এত কিছুতে ছিলাম। কিসব আপনাদের হলো ওই হাসির ভাত, গায়ে হলুদ, বাট হঠাৎ করে কাজ পড়ে গেল, তাই যেতে বাধ্য হচ্ছে। সত্যি কাজ পড়ে গেছে না? না, হ্যাঁ হ্যাঁ মানে জোর দিলে মিথ্যেটা সত্যি হয় না মিস্টার চ্যাটার্জি। বুঝেছি। আসলে আমি তো আপনার শত্রু। শত্রুর বিয়েতে কখনো থাকা যায় নাকি? আপনি আমার শত্রু না। তবু এতগুলো দিন আপনার বাবা জোর করেছিলেন বলে আপনি থেকে গেছেন। খুব বিরক্ত হয়ে থেকেছেন বোধহয়। আর বোধহয় থাকতে পারছেন না, না? আর একটা দিনও না? না, আমাকে যেতে হবে তো। আর আমি এখানে কি করে থাকবো? মিস মিত্র, আপনি আপনি আমাকে ভুল বুঝছেন। আমি আপনার জন্য যাচ্ছি না, আমি নিজের জন্য যাচ্ছি। আমি আমার কাজের জন্য যাচ্ছি। সেই কাজটা আপনার হঠাৎই এসে গেছে। ওই যে সকালে গায়ে হলুদের ঝামেলায় আমি কি বলতে কি বলে ফেলেছি, আর আপনারও হঠাৎ করে কাজ চলে এলো। আপনি আর এই বাড়িতে থাকবেন কি করে? এই বাড়িতে আর থাকলে আমাকে যে ভালো করে আপনার রাগ দেখানো হবে না। আমি রাগ দেখাচ্ছি না মিস মিত্র। তাহলে কি দেখাচ্ছেন? আজকের দিনে এই বাড়ি থেকে চলে গিয়ে আমাকে অপমান করতে চাইছেন? বললাম তো এরকম কিছু না। তাহলে কি? আমার থাকা না থাকাই আপনার কি যায় আসে? আমি চলে গেলেই তো আপনার ভালো। দেখলেন না সকালে একটা গন্ডগোল করে ফেললাম ওই হলুদের বাটিটা ফেলে। আমি যত থাকবো ততই প্রবলেম। আপনি আপনার ভালোবাসার মানুষের সাথে সারাটা জীবন কাটাতে চলেছেন। আমি চাই সবটা ভালো করে হোক, তাই আপনাকে কংগ্রাচুলেট করতে এসেছিলাম। কংগ্রাটস। খুব মজার ব্যাপার কিন্তু একজন আমাকে মাঝে মাঝেই ধরে বারবার বলতো যে এই বিয়েটা করবেন না, কিছুতেই এই বিয়েটা করবেন না। আর সেই মানুষটাই হঠাৎ করে আজকে সেই বিয়েটার জন্যই আমাকে কনগ্রাচুলেট করতে এসছে। এরকম মানুষের কাজের কোনো ভরসা আছে নাকি? কাজের ঠিক আছে নাকি? তাকে যে আমি হুকোমুকো হ্যাংলা বলি একদম ঠিক করি, তাই না? আপনাকে আমি হুকোমুকো হ্যাংলা বললাম, রাগ করলেন না যে বড়? আজ আপনি আমাকে যা ইচ্ছা বলতে পারেন, শুধু বিয়েটা করে চলে যাবেন না প্লিজ। বুঝেছি। আজ আজ তার মানে আপনি ঝগড়া না করে আমার উপর প্রতিশোধ নিচ্ছেন, তাই তো? এই শেষ মুহূর্তে এসে আপনি ঝগড়া না করে ভালো হয়ে গেলেন, আর আমি ঝগড়া করে ঝগড়াটে হয়ে গেলাম।
না না মিস মিত্র, আমি ইচ্ছা করে আপনার সাথে ঝগড়া করতাম, আমি ঝগড়াটে। এতদিন যা যা ঝগড়া হয়েছে সব ঝগড়া আমি করতাম। না না, আমি সব ঝগড়া করতাম। মিস্টার চ্যাটার্জি, সব ঝগড়া শুরু আমি করতাম। মিস মিত্র, সব ঝগড়া শুরু আমি করতাম। বলছি তো আমি ঝগড়া করতাম। বলছি তো আমি ঝগড়া করতাম। আচ্ছা ঠিক আছে, আপনি নাও নাও, মালাটা পরে নাও দেখে। ওদি প্লিজ, বলছি না আমার ভালো লাগছে না, বক বক করেই যাচ্ছে। লিসেন, আমাকে প্লিজ একা ছেড়ে দাও, জাস্ট লিভ মি অ্যালোন। যেতে বললেই কি আর যাওয়া যায়? এখনো যে আমার অনেক কাজ বাকি। তোমার মনের আগুনে আরেকটু ঘি ঢেলে তবে না আমার শান্তি। ঝিলি, তোমার এভাবে রিয়্যাক্ট করাটাই স্বাভাবিক। আর কেউ বুঝুক না বুঝুক, আমি তোমার কষ্টটা খুব ভালো করে বুঝতে পারছি। আসলে সেদিন কিন্তু আমি সব কথা শুনে ফেলেছিলাম। তুমি আর ব্রত যে একে অপরকে ভালোবাসো সেটা আমি জানি। কি আর করবে বলো? আই এম ভেরি শিওর একটু আগে তুমি ব্রতকেই ফোন করছিলে, তাই না? চিলি, তোমার সাথে না খুব অন্যায় হচ্ছে জানো। আরে তুমি ব্রতকে ভালোবাসো, অথচ ওর বিয়ে হচ্ছে ইরার সঙ্গে। না মানে আমি বুঝতে পারছি না এবারে লোকজন এটা কি করে মেনে নিচ্ছে। আসল কথাটা কি জানো, এবারে সবাই না ইরার ব্যাপারে একদম একচোখা। মানে ইরা বলতে পাগল, যা করবে সব ইরার ভালোর জন্য। আরে বাবা, তুমিও তো এবারের মেয়ে। তোমার ভালো লাগা, খারাপ লাগা, কষ্ট পাওয়া, তোমার স্বপ্ন, এসবের কোনো মূল্য কারোর কাছে নেই। এরা সবাই না ইচ্ছে করে তোমাকে ওদিকে ঠেলছে, যাতে ইরার ভালো করতে পারে। ইরাকে ঝাঁচকচকে আমেরিকায় পাঠাতে হবে না। ব্যাস, আগুন মনে হচ্ছে দাউ দাউ করে জ্বালিয়ে দেওয়া গেছে। যাকগে, এখন আর এসব কথা বলে কি লাভ বলো? যা হওয়ার তা তো হয়েই গেছে। তোমার ভাগ্যে মফস্বল ছিল, তাই হচ্ছে। এখন আর কিচ্ছু করার নেই, বড্ড দেরি হয়ে গেছে। না বৌদি, এখনো দেরি হয়নি। মেবি লাস্ট মোমেন্টে আমি পুরো গেমটাই চেঞ্জ করে দিলাম। মানেটা তুমি পরে বুঝবে। এখন দয়া করে আমাকে একা থাকতে দাও। এই মেয়ের হাব ভাব তো সুবিধের নয়। আবার কি তামাশা করবে কি জানে বাবা। কি হলো, যেতে বললাম তো। আমি এবার যাই। জীবন একবারই সুযোগ দেয়, আর ঠিক সময়ে সেই সুযোগের সদ্ব্যবহার না করতে পারলে সারাটা জীবন আফসোস করতে হয়। যেতেই হবে। ব্রতর সাথে আপনাকে বিয়েটা করতেই হবে, তাই না? ওই যে বলেছিলাম, আমি এই বিয়েটা যদি না করি তাহলে আমার পরিবার কষ্ট পাবে। আমি আমার পরিবারকে কোনোভাবেই কষ্ট দিতে পারবো না। আমার বিয়েটা হলে ওদের একটা আশ্রয় হবে। তাছাড়া ওরাও তো আমায় সুখী দেখতেই চায়। আমার বাবাও তো আমাকে সুখী দেখবে বলেই এই বিয়েটা ঠিক করেছিল। আর আমিও না এবার কারোর কাঁধে মাথা রেখে নিজের সুখ দুঃখ ভাগ করে নিতে চাই। যে আপনার দুঃখই বুঝতে পারে না, তার কাঁধে মাথা রেখে আপনার সুখ দুঃখ সবকিছু ভাগ করে নিতে পারবেন তো? চুপ কথা